মানে প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, এক্সপেকটেশন, এটা করব সেটা করব, অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এই এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশনটা মনে। ভাইরে, এই মায়ের দেওয়া ক্রিকেট টিম তারা আগেই জানতো তারা বিশ্বকাপে কী করবে। তাই দেশ ছেড়ে যাওয়ার আগে আমাদের দেশ সেরা ক্যাপ্টেন শান্ত বলেই গিয়েছিল যে আমাদের নিয়ে বেশি এক্সপেকটেশন করবেন না। আপনিও জানেন বাংলাদেশ টিম কি চায়, আমরা প্লেয়াররাও জানি যে আমরা আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই সবাই। ভাইরে, আপনারা যে কি চান সেটা তো বোঝাই দিলেন 2 ম্যাচে। সাধারণ ইউএস এর মতো দলের সঙ্গে যদি এই অবস্থা হয় তাহলে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বড় দলগুলোর সঙ্গে কি করবেন তা তো বোঝাই গেল। এই যেই টিমটা খেলবে এরা 120% দিবে প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য। হ্যাঁ, তোরা যে কত পার্সেন্ট দিছিস ভাই সেটা তো বোঝাই দিলি 2 ম্যাচে। আর তো বোঝার বাকি রইল না। তারা তো আমেরিকা গিয়েছিল একটা শিক্ষা সফরে শেখার জন্য। আর তাদের তাদের প্রতিবারের টার্গেটই হচ্ছে যে পরবর্তী বিশ্বকাপ। তারা এই বিশ্বকাপে কাপ জেতার জন্য তো যায়নি। ধন্যবাদ ইউএসএ ক্রিকেট টিমকে, যারা আইসিসির র্যাঙ্কিংয়ে তলানিতে থেকেও বাংলাদেশের মতো একটি টিমকে 2-0-তে সিরিজ জিতে নিয়েছে অলরেডি। যদিও আরও একটি ম্যাচ বাকি আছে, আশা করা যায় সেই ম্যাচটিতেও তারা জিতবে। তাদের এই হতশ্রী পারফরমেন্সের জন্য আপনারা কাকে দায়ী করতেছেন? ক্রিকেট টিমকে, খেলোয়াড়দেরকে, টিম ম্যানেজমেন্টকে নাকি কোচদের? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।